HTML Semantic Elements পূর্বে HTML5 আসার পূর্বে যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করতাম তখন আমরা সব কিছুকে ডিপ কল্পনা করে নিয়ে HTML ওয়েব পেজটা ডিজাইন করতাম। তার পূর্বে আবার টেবিল দিয়ে সব কিছু ডিজাইন করা হতো। টেবিলের থেকে অবশ্যই ডিভ অনেক বেটার অ্যাপ্রোচ ছিল, কিন্তু ডিভের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কোনটা নেভিগেশন বার, কোনটা আর্টিকেল, কোনটা সাইড বার, কোনটা লেফট বার, কোনটা ফুটার, কোনটা ন্যাপ বার, কিচ্ছু বোঝা যেত না। হ্যাঁ, কারণ সবই তো ডিভ। সো এটা ডিটারমাইন করার জন্য আমাদেরকে এক্সট্রা কমেন্ট লিখে রাখতে হতো বা আলাদা আলাদাভাবে সেকশন করতে হতো, যেটা আসলে পেইনফুল। এই প্রবলেম থেকে সলভ করার জন্য হয়তো মানুষ হিসেবে, আমরা ডেভেলপার হিসেবে হয়তো আমরা রিড করতে পারতাম যে এটা ন্যাপ বার, এটা ফুটার, এটা আর্টিকেল, কিন্তু সার্চ ইঞ্জিনে কিন্তু কিছু প্রবলেম হয়েছে। তো হ্যাঁ, তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই মূলত HTML5 সিমেন্টিক এলিমেন্টস ইন্ট্রোডিউস করেছে। সিমেন্টিক এলিমেন্টসগুলো আসলে ডিপ ব্যতীত আর কিছুই না। বিহাইন্ড দ্য সিন আপনি কল্পনা করে নেবেন, ডিপ ব্যবহার করলে যা হবে সিমেন্টিক এলিমেন্ট ব্যবহার করলেও তাই হবে, কিন্তু বেটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অবশ্যই সিমেন্টিক এলিমেন্টস ব্যবহার করতে হবে। তো সিমেন্টিক এলিমেন্টস কী জিনিস? যেমন হেডার বলতে একটা ওয়েবসাইটে কী থাকে? হেডার সেকশন থাকে। যেমন আমি এটাকে হেডার কল্পনা করতে পারি বা এই অংশটাকে হেডার কল্পনা করতে পারি, এটা একটা নেভিগেশন বার কল্পনা করতে পারি। পূর্বে হলে কি হতো, আমরা এই অংশটাকে ডিজাইন করার জন্য স্ট্রাকচার করতাম ডিপ বলে, এটাও একটা ডিপ, এটাও একটা ডিপ, এই অংশ এটাও একটা ডিপ। কিন্তু এখন আমরা জানি যে এই উপরের অংশটা হচ্ছে হেডার, তার নিচের অংশটা হচ্ছে ন্যাব, তার নিচে যে এইগুলো হচ্ছে বিভিন্ন সেকশন। ঠিক আছে, এটা একটা সেকশন। তারপরে নিচে এই পুরোটা হচ্ছে একটা আর্টিকেল। তারপরে এই পাশে যেটা আছে, এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাসাইড, মানে সাইডে রয়েছে এই জন্য অ্যাসাইড। তারপরে নিচে, একদম নিচে যদি আমরা চলে যাই তাহলে আমরা পাবো ফুটার। ঠিক আছে, তারপরে পুরো বডিটাকে দুই সেকশনে ভাগ করার জন্য, মেইন কন্টেন্টটাকে ভাগ করার জন্য আমরা পাবো মেইন। এরকম বিভিন্ন সিমেন্টিক রয়েছে। বিভিন্ন বলতে আসলে ভুল হবে, খুব বেশি সিমেন্টিক্স না, এখানে অল্প কয়েকটা সিমেন্টিক আপনারা দেখতে পাচ্ছেন। আর্টিকেল দেখার জন্য আর্টিকেল, অ্যাসাইড, আর্টিকেলের পাশে এই সাইড বার দেওয়ার জন্য অ্যাসাইড। তারপর ডিটেলস, কোনো কিছু ডিটেলস দেওয়ার জন্য, ডিটেলস আমি ব্যবহার করিনি কখনো। ক্যাপশন, কোনো একটা ফিগারের ক্যাপশন দেওয়ার জন্য। তারপরে একটা ফিগার বোঝানোর জন্য, মানে ফিগার বলতে শেপ, ইমেজ, এগুলো। তারপরে ফুটার, হেডার, মেইন। তারপরে মার্ক, কোনো একটা কিছুকে মার্ক করার জন্য ন্যাব, সেকশন, সামারি, টাইম। এই যে সিমেন্টিকগুলো, এগুলো নতুন করে এসছে। টাইম হচ্ছে কি জন্য এসছে? টাইম হচ্ছে কোনো একটা জায়গায় আপনি স্পেসিফিকভাবে টাইম বোঝাতে যাচ্ছেন, সেটা বোঝানোর জন্য। যে অনেক সময় আমরা ডেট প্রোভাইড করি না, আর্টিকেলের নিচে ডেট প্রোভাইড করি, পোস্টের নিচে ডেট প্রোভাইড করি। এটা যদি আমি টাইম হিসাবে, টাইম আকারে মার্ক করি, তাহলে যেসব রিডারগুলো রয়েছে, যারা আমাদের ওয়েবসাইট রিড করবে, যারা আর কি কানে, মানে চোখে দেখতে পায় না, তাদের জন্য অনেক সহজ হবে। তখন তার ওয়েবসাইট বুঝতে পারবে যে এখানে একটা টাইম বলে দেওয়া হয়েছে, তাদের জন্য রিড করা অনেক সহজ হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে যখন ওয়েবসাইট তৈরি করি বা ডিজাইন করি, স্ট্রাকচার করি, মোস্ট অফ দ্য কেস ডিভ অ্যাভয়েড করে এই সিমেন্টিকগুলো ব্যবহার করি। তো অ্যাজ এ বিগিনার আপনার এখনই সেটা করতে হবে আমি বলছি না, আপাতত আপনি প্র্যাকটিস পারপাসে ডিপ ব্যবহার করতে পারেন। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে যখন আপনি একটা রিয়েল সাইট তৈরি করবেন ক্লায়েন্টের জন্য বা কোনো একটা কোম্পানির জন্য বা আপনার নিজের স্টার্ট আপের জন্য, তখন অবশ্যই আপনি কি করবেন? সিমেন্টিকগুলো ব্যবহার করবেন। তাহলে এটা বেস্ট সার্ভিসটা পাবে, বেস্ট রেসপন্সটা পাবে সার্চ ইঞ্জিন থেকে, বা ইউজাররাও এখান থেকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিটেড হবে। আই গেস যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন।